সো গাইজ, তোমাদের মধ্যে 90% ট্রেডারের কাছ থেকে আমি একটা কোশ্চেনই বারবার পাই, সেটা হলো দাদা আমরা যখন ডেমো অ্যাকাউন্টে আমাদের নলেজ এক্সপিরিয়েন্স ইউজ করে ওটিসি মার্কেটে ট্রেড করি তখন আমাদের প্রত্যেকটা ট্রেড ডিপ শিওর শট যায়, বাট আমরা যখন সেম মার্কেটে সেম লজিকে সেম নলেজ ইউজ করে যখন আমরা লাইভ অ্যাকাউন্টে ট্রেড করি ওটিসি মার্কেটে আমাদের ট্রেডগুলো কিন্তু লস যায়। দাদা এটা কি কোটেক্স আমাদের সাথে ট্র্যাপিং করছে বা আমাদের সাথে কি কোটেক্স ম্যানিপুলেট করছে? দেখো এরকম কিচ্ছু না। তোমরা এই জিনিসটা ঠিক জানো না, সবথেকে সহজভাবে ট্রেড করা যায় একমাত্র ওটিসি মার্কেটে। তোমাদের মধ্যে এই জিনিসটা ঢোকানো হয়েছে যে ওটিসি মার্কেট ভালো মার্কেট না, এখানে ট্রেড করে প্রফিট করা যায় না, দ্যাটস ওয়াই কিন্তু তোমরা সবসময় রিয়েল মার্কেটের দিকে যাও। দেখো রিয়েল মার্কেটের দিকে যাও ঠিক আছে, বাট রিয়েল মার্কেটে গিয়েও কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করে নানান জিনিস শিখে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেও কিন্তু তোমরা প্রফিটেবল হতে পারছো না। বাট আমি কিন্তু এখানে অনলি ওটিসি মার্কেট ট্রেড করেই কিন্তু এই 4-5 বছর ধরে কিন্তু প্রফিটেবল আছি, অ্যান্ড আমি ইন ফিউচার প্রফিটেবল থাকবো। তার কারণ ওটিসি মার্কেটের উপর অ্যালগোরিদম আমার মাথার মধ্যে এখন ঢুকে গিয়েছে। তোমরা যদি চাইছো যে ওটিসি মার্কেট পুরো একদম তোমাদের মাথার মধ্যে ঢোকাতে বা ওটিসি মার্কেটে কীভাবে নিজের ব্রেনটা ইউজ করে কীভাবে সিক্স সেন্স ইউজ করে ট্রেড করে প্রফিট বের করতে হয়, তো তোমরা ভিডিওটা দেখো, অ্যান্ড ইন ফিউচারে কিন্তু এরকম ধরনের ভিডিও আরও আসতে চলেছে। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। চলো আজকে ভিডিওতে যাওয়া যাক। সো এই জিনিসটা তোমরা যেটা ফেস করছো যে আমরা যখন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করছি লস যাচ্ছে, যখন আমরা ডেমো অ্যাকাউন্ট থেকে ট্রেড করছি তখন প্রফিট যাচ্ছে। তারপর এরকম কোনো ব্যাপারই না, কোটেক্স নর্মাল মার্কেট নর্মালি চলবে। তুমি ডেমোতে ট্রেড করো লাইভে ট্রেড করো, মার্কেট কিন্তু সেমই থাকে, জাস্ট তোমাদের থিঙ্কিং তোমাদের সিচুয়েশান চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? সিচুয়েশান ওয়াইজ কিন্তু মার্কেটে তোমাদের রিয়েল লাইফে বলো না কেন, এমনি ভার্চুয়াল লাইফে বলো না কেন, তোমাদের থিঙ্কিং কিন্তু চেঞ্জ হয়। ক্লিয়ার? সো অত কিছু ভাবনার দরকার নেই। দেখো যখনই ট্রেড করতে আসবে না কেন, যেহেতু এটা একটা বাইনারি প্ল্যাটফর্মে আমরা সবাই বেশিরভাগ ট্রেড করে থাকি 1 মিনিটের। তো 1 মিনিটের ট্রেড করতে গেলে অত মাথা ঘামানো আমাদের কোনো প্রয়োজন হয় না। দেখো নর্মাল যারা ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট ট্রেড করে তারা কিন্তু প্রিভিয়াস মার্কেটের চার্ট দেখে, আগের দিন থেকে মার্কেট অ্যানালাইসিস করে, একদিনের চার্ট দেখে, একদিনের ক্যান্ডেল চার্ট অ্যানালাইসিস করে, দেন কিন্তু তারা মার্কেটে ট্রেড একটা প্লেস করে, তাদের সেট আপ পেলে তবেই তারা ট্রেড প্লেস করে। বাট যেহেতু এখানে 1 মিনিটের ক্যান্ডেল আমরা ট্রেড করবো, তো এখানে তোমরা জাস্ট একটুখানি মার্কেটের মুভমেন্টাম দেখো। ওটিসি মার্কেট সব থেকে ট্রেড করা সহজ, তার কারণ ওটিসি মার্কেট রিয়েল মার্কেটের মতন চলে না, ওটিসি মার্কেটের মতন চলে। তুমি যদি এর অ্যালগোরিদমটা একটুকুনি বুঝতে পারো। এইবার আমার কাছে কথা, দাদা আপনি যে বলছেন অ্যালগোরিদম বুঝবো কী করে, দেখো অ্যালগোরিদম বোঝা সব থেকে সহজ। অ্যালগোরিদম মানে কি, জাস্ট এই জিনিসটা মাথার মধ্যে চোখ বন্ধ করে ভাবো যে নর্মাল তুমি যে জিনিসটা ভাববে সেটা হলো, তুমি এই জিনিসটা আই থিঙ্ক দেখেছো যে এক সময় কিন্তু অনেকেই ট্রেড প্লেস করে, বা এটা তুমি দেখেছো আগে যেখানে যেই সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিভার্স খেত, এখন কিন্তু সেই সাপোর্ট লেভেল থেকে স্ট্রং সাপোর্ট লেভেল বলতে পারো, ভেরি স্ট্রং সাপোর্ট লেভেল বলতে পারো, সেখান থেকে কিন্তু মার্কেট আর রিভার্স খায় না, বা রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু মার্কেট আর রিভার্স খায় না। কেন জানো তো? তার কারণ হলো মার্কেটে 90% বা 99% ছেলেরা কিন্তু ওই সব বেস করে ট্রেড করে, আর ওটিসি অ্যালগোরিদম এটাই অবজার্ভ করে যে কোথায় 90% বা 99% ছেলেপিলে এই লজিকে ট্রেড করছে, যে লজিকে তারা ট্রেড করছে নেক্সট টাইমে তার অ্যালগোরিদমটা কিন্তু অটোমেটিকলি আপডেট হতে থাকে কোটেক্সের, যেহেতু কোটেক্স অ্যাকচুয়ালি অবজার্ভ করে, ঠিক আছে, যে কোথায় বেশি ট্রেড প্লেস করছে, কোন জায়গায় বেশি ট্রেড প্লেস করছে, ঠিক আছে। তো এই জিনিসটার অপোজিট তুমি যদি যেতে পারো, তুমি একমাত্র এখান থেকে প্রফিটেবল হতে পারো। দেখো আমি বেসিক্যালি ট্রেড করি WR স্ট্র্যাটেজি দিয়ে, ঠিক আছে। তো WR স্ট্র্যাটেজি কি, তোমরা আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারো বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যেখানে আমি WRS ইউজ করে কিন্তু আলটিমেট প্রফিট করি, যেটা দিয়ে কিন্তু আমি অলরেডি প্রফিটেবল আছি। একমাত্র একটা স্ট্র্যাটেজি যেটা দিয়ে কিন্তু আমি প্রফিটেবল আছি। আমি ট্রেড করি বেসিক্যালি উইকের ওপরে। ক্লিয়ার? এবার তোমাদের আমি বলি, তো এই জিনিসটা বেসিক্যালি মার্কেটে চলে। তোমাদের আমি যেটা বললাম যে মার্কেট কিন্তু অবজার্ভ করে, দেন মার্কেট সেটাকে অটোমেটিকলি আপডেট করে। তো তোমাদের মার্কেট যেভাবে চলবে মার্কেটে উল্টো ভাবতে হবে। যেখানে 90% ছেলেরা ভাবছে যেখান থেকে বাইং ট্রেড হবে, তুমি ওখান থেকে সেলিং ট্রেড তোমাকে নিতে হবে। এই জিনিসটা কি তারা ডাইরেক্ট আমরা লাইভ অ্যাকাউন্টে ট্রাই করতে পারি? না, কোনো দিন ট্রাই করবে না। তোমাদের আমি জাস্ট বললাম যে তোমরা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে পারো। দেখো আমি যদি পসিবল হতো তো আমার মাথার থেকে সব কিছু কপি করে পেন ড্রাইভে তোমাদের মাথায় ঢুকিয়ে পেস্ট করে দিতাম, বাট এইটা তো পসিবল না। যেহেতু আমি মার্কেটে 6 বছর আছি, আমি মার্কেট থেকে আমি যে দৃষ্টিতে মার্কেট দেখি, তোমরা সেই দৃষ্টিতে মার্কেট দেখতে পারবে না। বাট আমি চেষ্টা করি তোমাদেরকে জিনিসটাকে বোঝানোর, জিনিসটাকে দেখানোর। দেখো নর্মাল তোমরা এই মার্কেটটা যদি আমি তোমাদের দেখাই, নর্মালি তুমি কী দেখতে পাচ্ছ? দেখো আমি কত সুন্দরভাবে তোমাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। নর্মাল দেখতে পাচ্ছি যে মার্কেট একটা মুভমেন্টামে আছে, ওকে ডান, মুভমেন্টামে আছে। তো এখানে আমাদের কি সাপোর্ট রেজিস্ট্যান্স এসব কি ড্র করতে হবে? একদমই ড্র করার কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট দেখছি আমরা যে প্রত্যেকটা মার্কেটে উইক ছাড়ছে, ওকে ডান, এই জিনিসটা আমরা একটা স্টোর করে রাখলাম যে মার্কেট উইক ছাড়ছে। একটা কি তোমাদের আমি আগে ভিডিওতে বলেছিলাম, ওটিসি মার্কেট কিন্তু সেম জিনিস বারবার ধরে রিপিট করে, মানে ওটিসি মার্কেটের রিপিটেশনটা কিন্তু আলটিমেট হয়ে থাকে। তোমরা এই জিনিসটা দেখতে পারো।
আলটিমেট কাজ দেয়, ঠিক আছে। মানে কি রিপিটেশন, মানে কি এই মুমেন্টামে যেটা হয়েছে সেটা ইন ফিউচারে কিন্তু হতে পারে মার্কেটে, ঠিক আছে। সেটা উল্টো হতে পারে অ্যান্ড সেটা সঠিকও হতে পারে। মানে কি যদি এখানে দেখছি যে একটা বাইং মোমেন্টাম মার্কেটে গিয়েছে, যেইভাবে বাইং মোমেন্টামটা গিয়েছে এখানে কিন্তু এই মোমেন্টামটা কিন্তু সেলিং মোমেন্টামে আসতে পারে, ক্লিয়ার। বা এরকম হতে পারে যেখানে যেই আমি বাইং মোমেন্টামটা দিয়েছে এখানে কিন্তু সেই বাইং মোমেন্টামটাও আসতে পারে ইন ফিউচার। তো এটা তোমরা এটা ধরে ধরে ট্রেড করতে গেলে কিন্তু একটু তোমাদের সময় লাগবে, তার কারণ প্রত্যেকটা জিনিস শিখতে গেলে একটু সময় লাগে, ক্লিয়ার। আমি তোমাদের কিছু লজিকের ট্রেড নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো নর্মালি তোমরা এখানে কি দেখছো, তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্কেট ডাউনওয়ার্ড ডাইরেকশানে আছে, তোমরা সবাই এখানে কী করবে ডাউনের জন্য ট্রেড নেয়, বাট আমি এখানে কিছু বাইং ট্রেড নিয়েই দেখি। তার কারণ কি দেখো এখানে নর্মাল ছেলেপিলেরা কী ভাববে যে সেলার্স এখানে স্ট্রং আছে, মার্কেট সেলিং মুভমেন্টামে আছে, এরপর একটা সেলিং ক্যান্ডেল মার্কেটে হতে পারে। বাট আমি কিন্তু এখানে নর্মাল ছেলেপিলের থেকেও ডিফারেন্ট ভাবছি যে না এখানে মার্কেট সেলিং মুভমেন্টামে আসতে পারে না, এখানে মার্কেট একটা রিভার্স খাওয়াতে পারে। তার কারণ এখানে 90% ট্রেডার কিন্তু এখান থেকে সেলিং ট্রেড নেবে, তার কারণ কি তারা দেখতে পাচ্ছে এখানে এটা একটা সেলিং বিগ ক্যান্ডেল, তো এরপরে মার্কেট একটা সেলিং মুভমেন্টামে আসতে পারে। বাট এটা ভাই মাথার মধ্যে রাখো এখানে রিয়েল বায়ার্স অ্যান্ড সেলার্স কিন্তু নেই যে এটাকে আমরা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল বলতে পারি। এটা একটা ওটিসি মার্কেট, ঠিক আছে, এটা অ্যালগোরিদম বেস করে চলে। তো এখানে আমরা যেটা ভাববো তার উল্টোটাই মার্কেট কিন্তু সবসময় ঘটানোর চেষ্টা করবে, তবে কিন্তু যে ব্রোকার কিন্তু প্রফিটেবল হতে পারে হবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি বাইং ট্রেড নিয়েছিলাম, কিচ্ছু লজিক না। দেখো অনেকে বলতে পারে যে দাদা তুমি তুক্কাবাজি করে ট্রেড করছো, দেখো তুক্কাবাজি করে ট্রেড করা বলে না, আমি কিন্তু বেশিরভাগ ট্রেড করি ডব্লিউআরএস ইউজ করে। ডব্লিউআরএস আমি পাবলিক করতে পারবো না, ডব্লিউআরএসের জন্য কোর্স আছে আমার, তোমরা শিখতে পারো, আলটিমেট তোমরা প্রফিট করতে পারবে। প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা বা প্রিভিয়াস ট্রেডগুলো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, ওখানে আমি ডব্লিউআরএস ইউজ করে ট্রেড করেছি। আজকের ভিডিওতে তোমাদের আমি ডব্লিউআরএস ইউজ করে ট্রেড করে দেখাবো, ঠিক আছে, যে অরিজিনাল লজিক কাকে বলে। তো এটা তোমাদের আমি যেটা বোঝালাম এটা হলো নর্মাল মার্কেটের থিঙ্কিংয়ের সাথে চলতে হবে। যেহেতু ওটিসি মার্কেট তোমরা কী জানো পাগলা মার্কেট, তো পাগলাদের সাথে পাগলামি বিহেভিয়ার করতে হবে, যে যেরকম তার সাথে সেরকমই আমাদের ব্যবহার করতে হবে, ক্লিয়ার। তো ওটিসি মার্কেটে তোমরা আমি তোমাদের যে জিনিসগুলোকে বোঝালাম এই জিনিসগুলো জাস্ট ফলো করবে, দেখবে আলটিমেট একটা তোমরা রেজাল্ট পাবে। অনেকে দেখো কী ভাববে এটা একটা সেলিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও কিন্তু অনেকে সেলিং ট্রেড মারবে, রাইট, সেলিং ট্রেড মারে তোমাদের আমি যেটা বলেছিলাম, বাট আমরা এখান থেকে বাইং ট্রেড মারছি। তো যারা এখান থেকে সেলিং ট্রেড মারবে তাদের ট্রেডটা কী হবে, লস হবে। বাট সেলিং ট্রেড মারলে তাদের লস হবে তো না, এবার তারা কিন্তু সেই পরের ট্রেডটা আবার এমটিজি ইউজ করে আবার ডাউনার সাইডের জন্য মারবে। বাট ওটিসি মার্কেটে কী করলো, ওটিসি কী করলো, এটাকে আবার বাইং ক্যান্ডেল বানিয়ে দিল। তাহলে কী হলো, ওভারঅল তাদের দুটো ট্রেড এখান থেকে লস হয়ে গেলো। বাট তুমি যেহেতু চালাক, তুমি জানো যেখানে কী করে মার্কেটের অ্যালগোরিদমের সাথে খেলতে হবে, ওটিসির ট্র্যাপিংয়ের সাথে খেলতে হবে, তুমি কিন্তু এখানে এই দুটো ট্রেড ব্যাক টু ব্যাক নিয়ে নিতে পারো। দেখো এই দুটো ট্রেড আমাদের ব্যাক টু ব্যাক হয়ে গেলো, এই মার্কেট থেকে আমি বেরিয়ে যাবো, আমি আর এই মার্কেটে ট্রেড করবো না এখন, আমি একটু অন্য মার্কেটে গিয়ে দেখি যে অন্য মার্কেট থেকে প্রফিট করা যায় কিনা। ওকে চলো, এখান থেকে আমি কিছু ট্রেড সেলিংয়ের জন্য মারার চেষ্টা করছি, ঠিক আছে। তো এখান থেকে আমি কিছু ট্রেড সেলিংয়ের জন্য নিয়েছি, জাস্ট মার্কেটটাকে অবজার্ভ করার জন্য যে মার্কেট মুভমেন্টামটা কেমন আছে অ্যান্ড মার্কেট কি রিজেকশান ছাড়ছে। যদি মার্কেট এখানে রিজেকশান ছাড়ে এই ক্যান্ডেলে, তবে কিন্তু আমি নেক্সট ক্যান্ডেলগুলো রিজেকশানের জন্য ট্রেড নিতে পারবো, এভরি ক্যান্ডেল রিজেকশান ইউজ করে কিন্তু আমি ট্রেড নিতে পারবো। তার কারণ আমাদের টার্গেট থাকে আমরা ক্যান্ডেলে উইকে ট্রেড করবো, আমরা ওপেনিংয়ে কোনোদিন ট্রেড করবো না, ক্লিয়ার। আমাদের ট্রেড যদি বাইং ক্যান্ডেলও হয়, আমি যদি সেলিং ট্রেড মারি তাও কিন্তু আমাদের এই ট্রেডটা প্রফিট দেবে। তোমরা দেখো এটা কিন্তু বাইং ক্যান্ডেল হচ্ছিলো, ঠিক আছে, এটা যদি এই পর্যন্ত ক্যান্ডেল দেয় তাহলে কিন্তু এটা একটা বাইং ক্যান্ডেল হবে। বাট আমি ট্রেড লাগিয়েছি সেলিং ট্রেড, ক্যান্ডেল বাইং ক্যান্ডেল হয়েছে বাট আমি ট্রেড লাগিয়েছি সেলিং ট্রেড, আমার প্রফিট হচ্ছে কিনা এটাই বড় কথা। এটা মার্কেট কেউ তোমাকে এটা জিজ্ঞাসা করবে না যে তুই কীভাবে প্রফিট করলি বা কোন ক্যান্ডেলে ট্রেড করে প্রফিট করলি, ক্যান্ডেল কী কালারে হলো, জাস্ট এটা জিজ্ঞাসা করবে কত প্রফিট করলি, বুঝতে পারছি। তো এই লজিকগুলো তোমরা ইউজ করে ট্রেড করতে পারবে। দেখো এখানে মার্কেটে ওভারঅল রুল চলছে এভরি ক্যান্ডেল রিজেকশন, ঠিক আছে, যেটা আমার ডব্লিউআরএস ক্লাসে আছে। তো এখানে মার্কেট এই পর্যন্ত এলে বা ওই ওপেনিং পর্যন্ত যদি আরেকবার মার্কেট আসে, তো এখান থেকে আমি কিছু ট্রেড বাইংয়ের জন্য নিয়ে নেবো, ঠিক আছে। ওকে চলো, আমি এখান থেকে না কিছু ট্রেড বাইংয়ের জন্য নিয়েছি, দেখা যাক এখান থেকে রেজাল্টটা কী আসে। দেখো এই ক্যান্ডেল লস যাওয়ার একটু চান্স থাকে, তার কারণ আমি তোমাদের এখন বলে দিই, মার্কেট কিন্তু বোথ সাইড একটা রিজেকশান দরকার, ঠিক আছে। যেহেতু এটা মার্কেট প্রথম ওপেনিং থেকে ডাউনার সাইডের জন্য আসছে, তো এই ট্রেডগুলো আমি করি না, বাট আমি তাও এখানে ট্রেড করলাম একটা জিনিস দেখানোর জন্য। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, যা হবে রেজাল্ট তোমাদের সামনেই আছে, কোনো কাট কিচ্ছু হবে না। তো এখানে যদি একটু মার্কেট রিজেকশান দিত প্রিভিয়াস মুভমেন্টামে, যদি বাইং মুভমেন্টাম দিত, ট্রেডটা আর একটু ভালো হতো। তার কারণ দেখো আমি ওটিসি মার্কেটটাকে এমনভাবে নিজের আয়ত্তে এনে রেখে দিচ্ছি না যে আমি ক্যান্ডেলের মোমেন্টাম কী হতে পারে সব কিছু আমি বলে দিতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলো হতে পারে, ক্লিয়ার। তো একটা সেকেন্ড, ইউএসডি বিআরএল থেকে বেরিয়ে গিয়ে অন্য মার্কেটে খুঁজে দেখি যে অন্য মার্কেটে যদি ভালো ট্রেড আমরা পাই, ক্লিয়ার। ওকে লেটস সি, ওকে ওকে ওকে
বাইন্যান্স কয়েনে দেখছি যে প্রত্যেকটা ক্যান্ডেল একটা রিজেকশান ছাড়ছে। তো এখানে একটা মার্কেটে প্রিভিয়াস ওপেনিং হয়ে কিন্তু একটা নিচের দিকে রিজেকশান দিয়েছিল। সো এখান থেকে আমি কিছু ট্রেড সেলিং ট্রেড মারা যেতে পারে, ঠিক আছে। তো কিছু ট্রেড প্রেজেন্ট ক্যান্ডেলে পড়েছে, কিছু ট্রেড পরের ক্যান্ডেলে পড়েছে। তো দেখো এই সেলিং ট্রেডটা মারা রিজেন্ট একটাই, যে দেখলাম যে প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু একটা রিজেকশন মার্কেট ছাড়ছে। তো এই ক্যান্ডেলটাও মার্কেট একটু রিজেকশন ছাড়তে পারে, ক্লিয়ার। দ্যাটস ওয়াই ট্রেড মারিছি। আরেকটা জিনিস কি এখানে আমার হয়েছে, আমি কিন্তু মার্কেট বাইং সাইডের জন্য যাচ্ছে, এবার আমি ট্রেড মারিছি রিভার্স সাইডে, ঠিক আছে। এই জিনিসগুলোকে ফলো করতে হবে। তো তোমার অনেকেই আছে যারা রিভার্স ট্রেড মারে। দেখো রিভার্স ট্রেড মারতে গেলে তোমাদের একটু নলেজ মার্কেটের দরকার হয়। উল্টো পাল্টাভাবে রিভার্স ট্রেড মারা যায় না, বা অপোজিট ডাইরেকশনের ট্রেড কোনোদিন মারা ঠিক না, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের প্রফিট বেরিয়ে গিয়েছে। যেই আইডেন্টিফাইটা করেছিলাম যে এভরি ক্যান্ডেল মার্কেট রিজেকশন দেবে এখানে, সেটা কিন্তু এখানে কাজ হয়েছে। দেখো ডব্লিউআরএস এমন একটা জিনিস যেটা তুমি হালকা পাতলা শিখেও কিন্তু আলটিমেট মার্কেট থেকে প্রফিট করতে পারবে। ইভেন আমি ডব্লিউআরএস শিখে আমার স্টুডেন্টরা যা প্রফিট করছে, আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি ফিডব্যাক দিয়ে দিচ্ছি। তো আলটিমেট তারা কিন্তু প্রফিট করছে, ক্লিয়ার। দেখো ডব্লিউআরএস এমন একটা জিনিস যেটা তুমি নর্মাল যে কোনো যত ভোলাটাইল মার্কেট হবে তত এখানে ট্রেড ভালো হবে আমাদের, ক্লিয়ার। তো যারা ইন্টারেস্টেড আছো আমাকে এসএমএস করতে পারো টেলিগ্রামে, আমি তাদের জন্য কোর্স চালু করে রেখেছি, তোমরা ফটাফট জয়েন হয়ে যেতে পারো।